নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পোস্ত ভাপা। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে পোস্ত ভাপা কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। পোস্ত ভাপার জন্য এখানে নিয়ে নিয়েছি পোস্তটাকে এখন ডাস্ট করে নেব। পোস্তটা ডাস্ট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল। এখন এটাকে পেস্ট করে নেব। পোস্তটা পেস্ট করা হয়ে গেছে। পোস্ত ভাপার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজটাকে ছোট ছোট করে টুকরো করে কুচিয়ে নেব। পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই টিফিন বক্সটার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্তটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল, কোনো রকম জলের ব্যবহার করব না। পেস্ট করা পোস্তটার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে একটি পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। এখন টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দেব। এমনভাবে জলটা দিতে হবে যাতে টিফিন বক্সটা ডুবে না যায়, মানে জলটা যাতে টিফিন বক্সের ভেতরে চলে না যায়। মিনিট 10 ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। মিনিট 5 এইভাবে রেখে দিয়ে তারপর টিফিন বক্সটাকে তুলে নেব জল থেকে। 5 মিনিট হয়ে গেছে। এখন টিফিন বক্সটাকে জল থেকে তুলে নেব। এখন টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখে নেব। পোস্ত ভাপাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যেহেতু বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, তার জন্য আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এই ভাপাটাকে রান্না করেছি। তোমরা মনে করলে বেশি পরিমাণ তেলও ব্যবহার করতে পারো। আজকের মতো পোস্ত ভাপা রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা। এই রকম পোস্ত ভাপার সাথে থাকলে এক থালা ভাত খুবই নিমেষেই উঠে যাবে। এই রকম পোস্ত ভাপা গরম ভাতে অসাধারণ লাগে। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।